শেখ হাসিনা সরকারের আমলে পাচার হওয়া টাকার খোঁজে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এরই অংশ হিসেবে আজ দুদকে আসবে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই এর একটি দল। এফবিআই এর লিগ্যাল অ্যাটাশে রবার্ট ক্যামেরুন ও সুপারভাইজার স্পেশাল এজেন্টের সমন্বয়ে একটি দল দুদকের মানি লন্ডারিং এবং লিগ্যাল শাখার মহাপরিচালক সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এই বিষয়ে বৈঠক করার কথা রয়েছে। পাচার হওয়া এসব টাকার খোঁজে পূর্ণাঙ্গ শক্তি নিয়ে মাঠে নেমেছে দুদক। আর এই কাজে দেশি বিদেশি বেশ কয়েকটি সংস্থা দুদককে সহায়তা করবে। বিদেশে টাকা পাচার হওয়া টাকা ফেরাতে সংস্থাটির কিভাবে সাহায্য করতে পারে সে বিষয়ে এই বৈঠকে আলোচনা হবার কথা রয়েছে। এছাড়া যৌথ টাস্ক ফোর্স নিয়েও আলোচনা হতে পারে। পাচার হওয়া টাকার তদন্তের বিষয়ে বিস্তারিত খবর নিয়ে দুদক থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জেমসন মাহবুব। জেমসন, এফবিআই এর প্রতিনিধি দল দুদকে কখন আসবে আর এই কাজে এফবিআই কিভাবে সহায়তা করবে দুদককে সে নিয়ে সংস্থাটির কর্মকর্তারা কি বলেছেন? দেখুন, আপনার বিগত সরকারের সময় একটা অভিযোগ রয়েছে। বিগত সরকারের সময় আপনার প্রায় লক্ষ কোটি টাকা, কেউ বলছে আপনার সেখানে 12 লক্ষ কোটি টাকা এবং কেউ বলছে 18 লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার হয়ে গেছে। এবং দুদকের যে সচিব কিছুদিন আগে আমাদের সাথে যখন গণমাধ্যমে কথা বলছিলেন, তিনি জানিয়েছেন যে এই টাকা পাচারের সাথে সবচেয়ে বেশি জড়িত হাসিনা সরকারের যে আপনার সাবেক সাংসদ, মন্ত্রী, প্রতিমন্ত্রীরাই তারা সবচেয়ে বেশি টাকা পাচার করেছে দেশের বাইরে। এবং সেই টাকাগুলো ফিরিয়ে আনতেই কিন্তু এখন উদ্যোগ নিয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার বর্তমানে দেশ পরিচালনা করছে। তারা কিন্তু একটি উদ্যোগ নিয়েছেন যে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনা যায় কিনা। তো সেই জন্যই আসলে এফবিআই এর সাথে যোগাযোগ কিংবা এফবিআই এর সাথে কথা বলার জন্য আজকে মিটিং রয়েছে দুদকে। এবং দুদক আসলে দেখেন, বাংলাদেশের টাকা দেশে যখন বাইরে পাচার হয় তখন ইন্টারন্যাশনালি আপনার আন্তর্জাতিকভাবে সেই টাকাগুলো কিন্তু দেশে ফিরে আনতে আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা দরকার হয়। সেক্ষেত্রে এফবিআই সেই সহযোগিতা করতে পারে টাকা ফিরিয়ে আনতে। এবং সেই টাকা যদি দেশে আসে তাহলে আমাদের যে অর্থনৈতিক মন্দা এবং ডলার সংকট যেগুলো শেখ হাসিনা সরকারের আমলে ছিল সেটি কিন্তু অনেকটা লাঘব হয়ে যাবে। এবং যে টাকার পরিমাণ আমরা বললাম যে যদি ধরেন 12 লক্ষ কোটি টাকা কিংবা 18 লক্ষ কোটি টাকা না, যদি আমার তার অর্ধেকও হয় সেক্ষেত্রে অঙ্কটা কিন্তু একেবারে কম না। তো সেই টাকা যদি ফিরে আসে এবং সে আনার প্রক্রিয়া কি হতে পারে, কাদের মাধ্যমে টাকা পাচার হয়েছে। আপনারা জানেন যে এস আলমের মাধ্যমে একটা বড় অঙ্কের টাকা পাচারের কথা শোনা যাচ্ছে। আপনার বলে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে টাকা পাচারের কথা শোনা যাচ্ছে। এবং আপনি জানেন যে পিকে হালদারের মতো অনেকেই রয়েছে যারা টাকা পাচার করেছে দেশ থেকে। এবং সেই টাকা পাচার করতে করতে একটা পর্যায়ে কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক যে অবস্থা সেই অবস্থাকে তারা একেবারে পঙ্গু করে ফেলেছে আওয়ামী লীগ সরকারের আমলে। এবং আওয়ামী লীগ সরকারের ছট্ট ছায়ায় বিভিন্ন এমপিরা তারা কিন্তু দ্বৈত নাগরিক, অনেকে দ্বৈত নাগরিক হয়েছেন এবং তারা বিদেশে কিন্তু ইনভেস্টমেন্ট করেছেন। বিদেশে টাকা পাচার করে সেই টাকা দিয়ে কিন্তু তারা বিদেশি ব্যবসায় বিনিয়োগ করেছেন। এবং সেটি কিন্তু শুধু যে আওয়ামী লীগের কোনো মানে দলীয় নেতা তা না, সাংসদ, এমপি, মন্ত্রী তারাও কিন্তু বিদেশে টাকা পাচার করে তারা কিন্তু ব্যবসায় বিনিয়োগ করেছেন। সেইগুলো টাকা, যে পাচার হওয়ার টাকাগুলো দেশে আনার কি ব্যবস্থা হতে পারে, সেটা প্রক্রিয়া কি হতে পারে এবং টাকা আনার জন্য কি কর্মপন্থা, পরবর্তী কর্মপন্থা নির্ণয় করার জন্য আজকে দুদকের সাথে এফবিআই এর মিটিং। এবং আমরা আশা করি যে এটা সাধারণ মানুষের আশা যে আজকের মিটিংটি ফলপ্রসূ হবে এবং সেই মিটিংয়ে এই বৈঠকের খবরাখবর আপনি রাখছেন জেমসন, নিশ্চয়ই বৈঠকের পর আরো আপডেট আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকেও জানাতে পারবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, দুদক থেকে সহকর্মী জেমসন মাহবুব যুক্ত ছিলেন এতক্ষণ।